হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মেয়ে আজকে বলছে যে আম্মু প্যানকেক খাবো, প্যানকেক বানিয়ে দিতে। তো আমি এখানে একটা ডিম নিয়েছি। একটা ডিম দিয়ে আজকে আমি প্যানকেক বানাবো। ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। তারপরে এতে একটা ডিম নিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি। যে যেরকম মিষ্টি খাবেন ওরকমই। যেহেতু আমি আর আমার ছেলে একটু মিষ্টি খাই, তো এর জন্য আমি একটু বেশিই চিনি নিয়েছি। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর যে হ্যান্ড মিক্সচার আছে সেটা দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। চিনিটাকে গলে যাওয়ার আগ পর্যন্ত এটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তারপরে আমি এই চামচে 1 চামচ একটু তেল দিয়ে দিলাম, রান্নার তেল। তারপর এখানে একটু হালকা একটু লবণ দিয়ে দিলাম, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে, মিষ্টিটা বোঝা যায়, এর জন্য আমি সবসময় লবণ ব্যবহার করি। তারপর এটাকে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমার মিক্স করা শেষ, ভালোভাবে মিক্স করে নিলাম। চিনির কোনো যেন দানা দানাটা না থাকে, এর জন্য ভালোভাবে মিক্সটা করে নিতে হবে। তারপরে এই পর্যায়ে আমি যেটা করব, এখানে আমি একটা মগ নিয়েছি। এখানে আমি 4 বা 5 চামচের মতো পাউডার দুধ নিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, এটা আপনাদের ইচ্ছা, বাট আমি একটু পাউডার দুধটা দিই। তো আমার পাউডার দুধ আমি 6-7 চামচের মতো নিয়ে নিয়েছি। হাফ কাপের মতো পাউডার দুধ মানে পানি নিয়ে পাউডার দুধটাকে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনার এই পাউডার দুধটার সাথে একটু কফি মিক্স করতে পারেন, বাট আমি কফি মিক্স করব না। কফিটা দিলে কি হয়, একটা মানে ডিমের যে কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা মানে ডিমের গন্ধটা থাকবে না আর কি। তারপরে এটাকে আমি এখন এটার মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিলাম। এখন আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে ব্যানানা এসেন্স। এখানে আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন, চকলেট এসেন্স দিতে পারেন, বাট আমি আজকে এটা ব্যানানা এসেন্সটা ব্যবহার করব। এখানে আমি 1 চামচের মতো ব্যানানা এসেন্স দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো ব্যানানা এসেন্স দিয়ে দিলাম। এখানে চাইলে আপনার কফিটা একটু হালকা পানি দিয়ে গলিয়ে এখানে কফি ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে ভ্যানিলা বা ব্যানানা চকলেট এগুলো এসেন্স দিলেই ভালো লাগে, তা আমি আজকে ব্যানানাটা ব্যবহার করছি। তারপর এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি যেটা করব, মূল উপকরণটা সেটা দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আটা বা ময়দা যেটাই ব্যবহার করেন না কেন, আমি এখানে আটাটাই ব্যবহার করছি। একদম হাফ চামচেরও কম একটু বেকিং পাউডারটা ব্যবহার করছি। এখানে হাফ চামচেরও কম একটু বেকিং সোডাও ব্যবহার করলাম। এখানে সোডা বা পাউডার যে কোনো একটা ব্যবহার করলেই চলবে, কারণ আমার হাতের কাছে দুইটাই ছিল, তাই আমি একটু দুইটাই ব্যবহার করে ফেললাম। তারপর এটাকে ভালোভাবে একটু চালনি দিয়ে চেলে তারপর এটাকে নিয়ে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। একদম মানে বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না, কিন্তু আপনার দেখাই যাচ্ছে ভিডিওতে। আমি বুঝাতে পারছি কিনা জানি না, এরকম হবে আর কি কনসিস্টেন্সিটা। তারপরে এই তো আমার মিক্স করা হয়ে গেছে। তারপর আমি যেটা করবো, এটা এখন একটু সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। চুলায় একটা ছোট্ট প্যান বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। প্যানটা বসিয়ে দিলাম, প্যানটা গরম হতে থাকুক। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি একটা ডালের চামচের সাহায্যে এটা আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এটা আমি 1 চামচের মতো নিয়ে
প্যানে দিয়ে দিচ্ছি। তো তোমার দেওয়া হয়ে গেছে, ছোট্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার প্যানকেকটা হয়ে গেছে। এখন একটা খুন্তির সাহায্যে এটা আমি উঠিয়ে নিচ্ছি। এক হাতে ক্যামেরা তো, তাই এক হাতে ক্যামেরা আর এক হাতে পিঠা বানাতে একটু প্রবলেম হয়ে যায় আমার ভিডিও করতে। তারপর পিঠাটা একটু উল্টে দিলাম, এই সাইডটাও হালকা ভাজা হয়। তারপরে এই তো আমার প্যানকেক রেডি। এইভাবে আমি সবগুলো পিঠা রেডি করে নিচ্ছি। এভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি, তারপর ঢাকনার সাহায্যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এই তো এইভাবে আমি কয়েকটা প্যানকেক বানিয়ে নিয়েছি। বাকি ডোটা আমি রেখে দিয়েছি, আমার মেয়ে যখন আসবে কোচিং থেকে তখন আমি বানিয়ে দেবো তাকে গরম গরম। তো এই তো আমার প্যানকেকটা। এর উপরে একটু মানে সৌন্দর্য এবং মজাদারভাবে আরেকটু খেতে গেলে এটার উপরে আমি নিউটেলাটা একটু দিয়ে দিচ্ছি। এই তো প্যানকেকটা রেডি হয়ে গেল আর কি। তো বাকি যে প্যানকেকের যে ইটা আছে ওইটা আমি রেখে দিয়েছি। সবগুলো প্যানকেক এখনও বানাইনি, আমার মেয়ে যখন কোচিং থেকে আসবে তখন বানাবো আর কি, গরম গরম বানিয়ে দেবো। তো এখানে আমি কয়েকটা বানিয়েছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। এটা কিন্তু খুব সফট হয়েছে, একদম দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ বলবো। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি উপরে একটু নিউটেলা ছড়িয়ে দিয়েছি, কারণ চকলেট দিয়ে খেলে বাচ্চারা পছন্দ করে, অন্তত মীরা অনেক পছন্দ করে, তাই উপর দিয়ে একটু হালকা চকলেট দিয়ে দিয়েছি নিউটেলাটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।